সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। যেমন বলা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর আশ্বাসের মাত্র 4 দিনের মধ্যে বারুইপুরে তৈরি হয়ে গেল পুলিশ ফাঁড়ি। শনিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার প্রস্তুতি খতিয়ে দেখলেন পুলিশ সুপার অরবিন্দ আনন্দ। উপস্থিত ছিলেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। ফাঁড়িতে পর্যাপ্ত পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী সহ আধিকারিকরাও থাকবেন বলে জানিয়েছেন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। উল্লেখ্য, গত মঙ্গলবার বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় এলাকাবাসীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ আউটপোস্টের দাবি জানানো হয় নির্যাতিতার পরিবার এবং স্থানীয়দের তরফে। তখনই সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে ভাড়া বাড়ি নিয়েও দ্রুত কাজ শুরুর নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কোমর বেঁধে ময়দানে নামে জেলা পুলিশ। সাফিসিয়েন্ট থাকবে আপনার গাড়িতে সব ইনফরমেশন পেয়ে যাবে। সাফিসিয়েন্ট ফোর্স অফিসার, মহিলা ফোর্স সবই থাকবে। মহিলাদের জন্য আলাদা করে হেল্পলাইন অবশ্যই থাকবে। পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ইতিমধ্যে ইন্দ্রজিতের বাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়ির সামনে পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হলো সিসিটিভি ক্যামেরা। খাদ্য বস্ত্রের ব্যবস্থা করা হলো প্রশাসনের তরফে। খুশি নিহতের পরিবার, তবে সন্তান হারানোর ব্যথা বুকে চেপেই দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে আছে, এই সাহসটা আছে, আর আমরাও বিশ্বাস করি সরকারকে। আমরা কি দেবো, আমার ছোট সরকার যেটা আমাদের মনে করে ভালো মনে বিশ্বাস তিনিই করে দেবে। খাদ্য সামগ্রী যেমন লাগে সেরকম। বলা বাহুল্য, এলাকার আইন শৃঙ্খলা আরো মজবুত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কাজ করে চলেছে নতুন বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।